আলাইকুম। আমার নাম আরিয়ান রহমান আর আমি এসকিউএসএফ এর একজন ছাত্র। আজকে আমরা পড়ব ইসলাম শিক্ষা আবারও। আর আজকে আমরা পড়ব ক্লাস 8 এর ইসলাম শিক্ষা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্ট 4। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে পাঠ করব। হ্যাঁ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি আমাদের মহানবী এটা ছিলেন। জেনে আমরা আমাদের জীবনে সেটা কি করব? বাস্তবায়ন পড়ব। করব। ঠিক আছে। তাহলে পড়েন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। করেন। তিনি মদিনায় অবস্থান কালে মাতৃভূমি মক্কার প্রতি দরদ অনুভব করেন। তাই তিনি ৬ষ্ঠ হিজরি সনে ১৪০০ সাহাবী নিয়ে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেন নাকি? হ্যাঁ, তো আরেকটু অদূরে আচ্ছা জিয়ারত মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে বাধা প্রাপ্ত হন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার কাফিরদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকগণ এটাকে হুদাইবিয়ার সন্ধি বলে আখ্যায়িত করে। একে ফাতহুল মুবিনও বলা হয়েছে কোরআনে। আচ্ছা বলেন আমার সাথে, আমার দিকে তাকান। তাহলে হুদাইবিয়ার সন্ধি কাকে বলা হয়? যে সন্ধি ছ- যে সন্ধি ওই যে বলেন ৬ষ্ঠ হিজরি সনে ষষ্ঠ ১৪০০ হিজরি সাহাবীকে নিয়ে 1400 সাহাবীর সঙ্গে ১৪০০ সাহাবী নিয়ে ওই বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এক মক্কার থেকে একটু দূরে হুদাইবিয়া নামক একটা স্থানে কাফেররা বাধা দিয়েছে। বাধা দিয়েছে। ঠিক আছে? তো ওই জায়গার মধ্যে মুসলমানদের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয় হ্যাঁ, ওই হুদায়বিয়া নামক জায়গায়। আর ওই চুক্তিকেই হুদায়বিয়া সন্ধি বলে। ওই চুক্তিটাই হলো হুদায়বিয়ার সন্ধি। মনে থাকবে? হ্যাঁ, পরীক্ষা লিখতে পারবেন তো? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমি প্রশ্ন করছি, আপনি বলেন তো ফাতহুল মুবিন কাকে বলা হয়? হুদায়বিয়ার সন্ধিকে। হুদায়বিয়া সন্ধি। হ্যাঁ, আবার বলেন ফাতহুল মুবিন কাকে বলা হয়? হুদায়বিয়া সন্ধি। এই ফাতহুল মুবিন কোথায় বলা হয়েছে? হাদিসে না কোরআনে? হাদিসে, কোরআনে। কোরআনে। কোরআনে বলেছে। আল্লাহ বলেছে এটা ফাতহুল মুবিন। ঠিক আছে? হ্যাঁ, ফাতহুল মুবিন অর্থ কি বলেন তো? সুস্পষ্ট বিজয়। ওই যে দেখেন না, সুস্পষ্ট বিজয়। আঙ্গুলটা দেখান। ওই যে শেষ, হ্যাঁ, এই যে ডান দিকে, হ্যাঁ এই যে সুস্পষ্ট বিজয়। ওকে, আচ্ছা মাশাল্লাহ। তাহলে আবার প্রশ্ন করছি, তাহলে হুদায়বিয়া নামক স্থান মানে যেই সন্ধিটি করা হয় ওইটার নামই হুদায়বিয়ার সন্ধি। সন্ধি। ঠিক আছে? এটাকে কোরআনে ফাতহুল মুবিন বলা হয়েছে। ওকে, তারপর মক্কা বিজয়ের প্রেক্ষাপটটা পড়েন। মক্কা বিজয় প্রার্থনা করণ হুদায়বিয়া সন্ধির মাধ্যমে কুরাইশ কুরাইশরা মুসলমানদের মুসলমানদের সত্য স্বতন্ত্র স্বতন্ত্র ও ও শক্তিশালী জাতি হিসেবে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দেয়। সন্ধিতে বেশ বছর পাঁচ একটু বাঁকা হয়ে পড়েন, এভাবে এভাবে পড়বেন যেন আমরা বোর্ডও দেখতে পাই, আবার আপনাকেও দেখতে পাই। হ্যাঁ, আঙ্গুল দিয়ে, পাশে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে। হ্যাঁ, হুম। পারস্পরিক পারস্পরিক যুদ্ধ হ্যাঁ, দীর্ঘ বিগ্রহ বন্ধ থাকার কথা উল্লেখ ছিল। উল্লেখ ছিল। হুদায়বিয়া সন্ধি চুক্তির সম্পাদিত চুক্তি 120 নম্বর পেজ। শর্ত অনুযায়ী আরবের বনু খুজা গোত্র এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর বনু বকর গোত্র কুরাইশদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়। মৈত্রী মানে বুঝো? বন্ধু। বন্ধু। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে একদল, মানে একটা গ্রুপ যুক্ত হয়েছে, আবার কাফেরদের সাথে একটা গ্রুপ কি হয়েছে? যুক্ত হয়েছে। যুক্ত হয়েছে। তো এই দুই গ্রুপও মারামারি করতে পারবে না, এটা নিয়ম ছিল। হ্যাঁ, চুক্তি হয়েছে, মারামারি করবো না আমরা কেউ কেউ কারোর সাথে। কিন্তু কি করেছে দেখো, তারা এক রাতে হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করে কুরাইশদের সাথে মিলে ষড়যন্ত্র শুরু করে। তারা এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ বনু খুজা গোত্রের উপর আক্রমণ করে। এতে বনু খুজা গোত্রের কয়েক ব্যক্তি নিহত হয়। আর অনেক, এই যে দেখেছো, ওয়াদা ঠিক রাখেন। এখন ইসরায়েল আছে না, ইসরায়েল যুদ্ধ বন্ধ ঘোষণা করে আবার যুদ্ধ করে। হ্যাঁ, এটা ওই যে কাফেরদের চরিত্র। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী এরা। হ্যাঁ, আর মুসলমানদের মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ নেই। ঠিক আছে? কিন্তু এখন এমন মুসলমান আছে মিথ্যাবাদী ওদের মতো, কিন্তু নামে মুসলমান। আমরা নামে মুসলমানের লোকদের কথা বলছি। তুমি বুঝতে পারছো হ্যাঁ, কথাটা? মানে মুসলমান কি নামে, নামের নাম দিয়ে মুসলমান হবে? না, কাম দিয়ে, কি কাজ দিয়ে? দিয়ে, চরিত্র দিয়ে, আখলাক দিয়ে, কাজ দিয়ে। কাজ দিয়ে। এই তো বুঝতে পেরেছ, আখলাক দিয়ে।
আচ্ছা, তারপরে যে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা জানার পরে তারা এই চুক্তি তাদের সাহায্যে এগিয়ে আসেন। দূত মারফত করে ওদের কাছে এই ঘটনার কৈফিয়ত তলব করেন। তিনি তাদের জানালেন, তোমরা খুজা গোত্রকে ক্ষতিপূরণ দাও, অথবা বনু বকর গোত্রের সাথে মিত্রতা চুক্তি বাতিল করো, অথবা হুদাইবিয়ার সম্পাদিত চুক্তি বাতিল করো। ওকে? হ্যাঁ। কুরাইশরা শেষটাই গ্রহণ করলো, হুদাইবিয়ার সন্ধি বাতিল হয়ে গেল। ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হুদাইবিয়ার চুক্তি বাধ্যবাধকতা রইল না। পরে কুরাইশরা কোথাও ফলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার চুক্তি বাধ্যবাধকতা রইল না। পরে কুরাইশরা বিষয়টি গুরুত্ব বুঝতে পারলো, তখন আপোষ মীমাংসার জন্য কুরাইশরা আবু সুফিয়ানকে মদিনায় পাঠালো। এই পর্বে আবু সুফিয়ান ব্যর্থ হয়ে ফিরে এলো। অপরদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানের প্রস্তুতি নিতে লাগলেন। ঠিক আছে? মক্কা বিজয় ৮ম হিজরি বছরের আচ্ছা, হিজরি ৮ম বছরের রমজান মাসে ১০,০০০ সাহাবী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে মারুজ জাহরান নামক স্থানে তাঁবু গেড়ে অবস্থান নেন। অপ্রত্যাশিতভাবে উপরিত বিশাল বাহিনী দেখে আবু সুফিয়ান সহ মক্কাবাসী হতবাক হয়ে যায়। তারা বাধা দেওয়ার সাহস হারিয়ে ফেলে বিনা বাধায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জন্মভূমি মক্কা জয় করেন। স্বীয় জীবন ইসলাম রক্ষার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা ছেড়ে আশ্রয় নিয়েছিলেন মদিনাতে। আজ বিজয়ী বেশে, বীর বেশে জন্মভূমি মক্কায় প্রবেশ করলেন। এরকম আল্লাহ তাআলা অন্যায় আল্লাহ কখনোই প্রতিষ্ঠিত করেন না। আজ হোক একদিন সত্যকে আল্লাহ প্রতিষ্ঠিত করেন। এজন্য আমরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করব না। ওকে? আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, এবং আমাদের অন্যায়কে আমাদের মধ্যে প্রশ্রয় দিব না। অন্যায়কে কি করব না আমাদের মধ্যে? অন্যায়কে আমাদের মধ্যে প্রশ্রয় দিব না। অন্যায়কে কি করব না আমরা? প্রশ্রয় দিব না। অন্যায়কে আমাদের মধ্যে প্রশ্রয় দিব না। ঠিক আছে? হ্যাঁ। কেন প্রশ্রয় দিব না? কারণ অন্যায় করলে আমি আজ হোক কাল হোক ঠকে যাব। হ্যাঁ। আমি আজ হোক কাল হোক কি হয়ে যাব? ঠকে যাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা। মক্কার যে সকল লোক একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নাশ করতে চেয়েছিল, আজ তারাই তার সম্মুখে অপরাধী ও দয়া ভিখারী হিসেবে উপস্থিত। মহানবী সাল্লাল্লাহু তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা আজ আমার কাছে কেমন আপদ ব্যবহার প্রত্যাশা করো? আখুন কারিম ও ইবনু আখিন কারিম, তারা বলল, আপনি আমাদের দয়ালু ভাই ও দয়ালু ভাইয়ের পুত্র। আপনার নিকট আমরা দয়াই ব্যবহার আশা করি। তাহলে পৃথিবীর মানুষ আমরা একে অপরের প্রতি কি করবো বলতো? দয়া করবো। কি করবো? আচ্ছা, তারপর বলো তুমি কি কি শিখতে পেয়েছো? একটু বলো। না যা যা মনে আছে এই পুরো ঘটনা থেকে, যেমন হুদায়বিয়ার সন্ধি, রসুল মক্কা বিজয় করলেন, ঠিক আছে, কারা কারা মারামারি করলো, একটু বলো। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। হুদায়বিয়া সন্ধি ৬ষ্ঠ হিজরিতে কাফেরদের আর ১৪০০ সাহাবীর সঙ্গে চুক্তি হয়। এই চুক্তি হুদায়বিয়া নামক একটি স্থানে সম্পূর্ণ হয়। কিন্তু ৮ম হিজরিতে এই চুক্তি ভঙ্গ করা হয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীর সঙ্গে মক্কা অভিযান করেন। এই অভিযানে এত বড় সৈন্য দেখে মক্কার কাফেররা বিনা রক্তপাতে পরাজিত হয়। জি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদার ছিলেন? উদারতা বুঝছো? হ্যাঁ। উদারতা মানে কি বলতো? উদারতা মানে কি? উদারতা মানে হলো দয়া। দয়ার, রসুলের দয়াকে উদারতা। মানে তুমি খুব উদার। আমি যদি বলি আরিয়ান খুব উদার, যদি বলি আরিয়ানের উদারতা, তাহলে কি বুঝাবে? আরিয়ানের দয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা মানে কি? প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছে। খুব জুলুম অত্যাচার করা হয়েছিল রসুলের উপরে, সাহাবীদের উপর, করেছিল না? এই কথাটা। ঠিক আছে, অনেক সুন্দর পড়েছেন। এভাবে আপনি পড়তে পড়তে
বলতে বলতে আপনার মধ্যে আরো কি হয়ে যাবে ইনশাআল্লাহ, আরো যোগ্যতা তৈরি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।